একটি পোস্ট করা হয়েছে বারুইপুরের ঘটনা নিয়ে, যেখানে অভিযোগ করা হয়েছে যে রাজা নামে একজনকে আড়াল করার চেষ্টা চলছে। মনে হচ্ছে পুলিশের বিশেষভাবে রাজা নামে একজনকে আড়াল করতে চাইছে। আমি ছিলাম না স্যার, আমার ধর্মগত বলতে তুই কি করে জানিস সেই কিরে এর সাথে যাচ্ছিল আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে, শোনা আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো করে বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি যে রাত্রিবেলা এখন ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো। আমি বলেছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে, তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা যাবে চেক করে দেখো কে ছিল এর এলে বুঝতে পারবি। এ আর মেয়ে নাই, এ আরে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালা কত ছিল রে, কত পরিস্থিতি ইয়ে কে কত বলতে ওই পারে গেছি সবাই সবাই বাচ্চা বলছে ওইদিকে স্যার আমাদের পারমিশন দিন ছিল না। ও স্যার ওইদিকে আমরা গেলে হবে না। আমি ছিল যে তিনজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে প্রভাস মণ্ডল। এই ভিডিওতে তাকেও দেখা যাচ্ছে। আমার ধর্মগত বলতে তুই কি করে জানিস সেই কিরে এর সাথে যাচ্ছিল আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে, শোনা আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো করে বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি যে রাত্রিবেলা এখন ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো। আমি বলেছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে, তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা যাবে চেক করে দেখো কে ছিল এর এলে বুঝতে পারবি। এ আর মেয়ে নাই, এ আরে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালা কত ছিল রে, কত পরিস্থিতি ইয়ে কে কত বলতে ওই পারে গেছি সবাই সবাই বাচ্চা বলছে ওইদিকে স্যার আমাদের পারমিশন দিন ছিল না। ও স্যার ওইদিকে আমরা গেলে হবে না। আমি ছিল নাম বলে আমি ছিল এই বাইরে নম্বরটা আছে বলছে রাজা। না ও তো তুমিও ছিলি বলছে না আমি ছিলাম না স্যার, আমার ধর্মগত বলতে তুই কি করে জানিস সেই কিরে এর সাথে যাচ্ছিল আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে, শোনা আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো করে বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি যে রাত্রিবেলা এখন ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো। আমি বলেছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে, তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা যাবে চেক করে দেখো কে ছিল এর এলে বুঝতে পারবি। এ আর মেয়ে নাই, এ আরে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালা কত ছিল রে, কত পরিস্থিতি ইয়ে কে কত বলতে ওই পারে গেছি সবাই সবাই বাচ্চা বলছে ওইদিকে স্যার আমাদের পারমিশন দিন ছিল না। ও স্যার ওইদিকে আমরা গেলে হবে না। আমি ছিল নাম বলে আমি ছিল এই বাইরে নম্বরটা আছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট করা ভিডিও। এই ভিডিও পোস্ট করেছে কালীঘাট তৃণমূল এবং ভিডিও পোস্ট করে অভিযোগ করা হচ্ছে যে আড়াল করার চেষ্টা হচ্ছে বারুইপুর কাণ্ডে রাজা নামে একজনকে। মনে হচ্ছে পুলিশ বিশেষভাবে রাজা নামে একজনকে আড়াল করতে চাইছে। কেন আড়াল করার চেষ্টা? কারণ সে নাকি একজন বিজেপির কর্মী, এমনই অভিযোগ করা হয়েছে কালীঘাট তৃণমূলের তরফ থেকে পোস্ট করা এই ভিডিওতে। আমি ছিলাম না স্যার, আমার ধর্মগত বলতে তুই কি করে জানিস সেই কিরে এর সাথে যাচ্ছিল আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে, শোনা আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো করে বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি যে রাত্রিবেলা এখন ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো। আমি বলেছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে, তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা যাবে চেক করে দেখো কে ছিল এর এলে বুঝতে পারবি। এ আর মেয়ে নাই, এ আরে
বাকির ছেলে রাজা রাজা যে অটো চালায় ও তো ছিল ও তো বলছিল কে ও তো বলছে ওই পারে গেছি সব কথা বার্তা করে গেছে ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন ছিল না আমি এর মধ্যে ও স্যার ওই দুটো আমরা গেলে হবে না আমি ছিল নাম বলে আমি ছিল এই বাইরে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পোস্ট করা ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রভাস মণ্ডলকে। প্রভাস মণ্ডল যাকে ইতিমধ্যে এই বারুইপুরের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে। আনন্দ সর্দার সহ 3 অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে, যাদের মধ্যে রয়েছে এই প্রভাস মণ্ডল, আর তাকেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পোস্ট করা এই ভিডিওতে। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ভিডিও পোস্ট করে যে অভিযোগ করা হচ্ছে সে বিষয়ে বিজেপির কি প্রতিক্রিয়া, কি বলছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, শুনবো। এই রাজ্যের সরকার কোনো দলীয় সরকার এই মুহূর্তে নয়। দল হিসেবে বিজেপি দার্শনিকভাবে জানিয়েছে এই নিকৃষ্ট জঘন্যতম ঘটনার সঙ্গে কোন রকম ভাবে কাউকে কোন রকম পলিটিক্যাল ইমিউনিটি দেওয়া হবে না। এর পরেও তৃণমূল কংগ্রেস তার 15 বছরের শাসনকালে মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করত, ওদের চোখে পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন অন্যায় শিকার হলে ওরা যেরকম ব্যবহার করতো সেইভাবেই ওরা ভেবে এইসব কথাবার্তা বলছে, যেগুলো সশৈব মিথ্যা, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। আমরা দল হিসেবে এটাকে খণ্ডন করছি। এটা অন্যায় হচ্ছে ওদের পক্ষ থেকে, এটা আবার ওদেরকে আমরা মনে করাচ্ছি এবং রাজ্য সরকারকে অনুরোধ করব এই ধরনের কথা যারা ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.